বন্ধুরা কখনো ভেবে দেখেছেন যে আপনি যদি নখ কাটা বন্ধ করে দেন তাহলে কি হবে? ব্রেন ফ্রিজ বিষয়টা কি সেটা কি আপনি জানেন? যদি আমাদের শরীরের সমস্ত হাড় একসঙ্গে ভেঙে যায় তাহলেই বা কী হবে? আমরা নিজেদের কাতুকুতু দিতে পারি না কেন সেটা কি আপনি জানেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদের এরকমই কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানাবো, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, বন্ধুরা আপনারা অনেকে হয়তো বড় নখ রাখতে ভালোবাসেন, আবার অনেকেই নির্দিষ্ট সময় অন্তর নখ কেটে ফেলেন। কিন্তু আপনারা কি জানেন আপনার নখের গ্রোথ রেট কত এবং আপনি যদি কখনো নখ না কাটেন তাহলে কি হবে? আসলে বন্ধুরা, এক মাসে আমাদের নখ 3 থেকে 4 মিলিমিটার হারে বড় হয়, অর্থাৎ প্রতিদিন আমাদের নখ আনুমানিক 0.1 মিলিমিটার হারে বড় হয়। আপনি যদি আপনার নখ কাটা বন্ধ করে দেন তাহলে নখ বড় হওয়ার সঙ্গে সঙ্গে নখের মধ্যে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং ইনফেকশনও বাড়তে থাকবে। শ্রীধর সিলাল হলেন এমন একজন ব্যক্তি যিনি 66 বছর বয়স পর্যন্ত তার বাম হাতের নখ কাটেননি। তিনি তার নখ 1952 সালে বড় করা শুরু করেছিলেন এবং 2018 সালে কেটেছিলেন। এই জন্য তার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত হয়েছে। ওই বছরে তার বাম হাতের নখের দৈর্ঘ্য ছিল 909 সেন্টিমিটার। কিন্তু এই 909 সেন্টিমিটার নখের ওজন এতটাই বেড়ে গিয়েছিল যে তার হাতের আঙুল বেঁকে গিয়েছিল এবং নখের ওজনের কারণে তার শরীরের বাম দিকের নার্ভও ড্যামেজ হয়ে গিয়েছিল, যার ফলে তার বাম কানের শ্রবণ শক্তিও নষ্ট হয়ে গিয়েছিল। নাম্বার 2, এই কথাটা কিন্তু সাইকোলজিক্যালি প্রমাণিত যে আপনার সামনে যদি কেউ হাই তোলে তাহলে আপনারও অটোমেটিক হাই উঠবে। কিন্তু আপনারা কি জানেন যে হাই তোলা শরীরের পক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ? কারণ হাই তুললে মানব শরীরের তাপমাত্রা রেগুলেট হয়, ব্রেন অ্যাক্টিভ থাকে, শরীরের মধ্যে অক্সিজেন সঠিকভাবে ফ্লো হতে পারে এবং শরীরের লাং টিস্যু লুব্রিকেট হতে থাকে। এবার একবার ভাবুন তো, আপাত দৃষ্টিতে একটা সাধারণ অ্যাক্টিভিটি আমাদের বডি ফাংশনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 3, আমি জানি যে বিছানা ছেড়ে উঠতে আপনাদের অনেকেরই কষ্ট হয়, কিন্তু একবার ভাবুন তো, কেউ যদি আপনাকে 2 মাস বিছানায় থাকার জন্য $19,000 অর্থাৎ 15 লক্ষ টাকা দেয় তাহলে আপনি কি করবেন? হ্যাঁ বন্ধুরা, নাসা এই চ্যালেঞ্জটা শুরু করেছে। তবে 2 মাস বিছানায় থাকা ভীষণ মুশকিল, কারণ এর ফলে হিউম্যান হাইবারনেশনের সম্ভাবনা থাকে, যার ফলে হার্ট রেট 150-এর বেশি হয়ে যায়, শোল্ডার এবং হিপসের ব্লাড ফ্লো থেমে যাওয়া, ফ্যাট বেড়ে যাওয়া, মানসিকভাবে ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়া ইত্যাদি আরও অনেক সমস্যা দেখা দিতে পারে এবং শেষ পর্যন্ত আপনার জীবনও শেষ হয়ে যেতে পারে। তাই পরিশ্রম করে অর্থ উপার্জন করাই ভালো। নাম্বার 4, স্কিন বা ত্বক আমাদের সম্পূর্ণ শরীরকে ঢেকে রাখে, এই জন্য এটা হলো আমাদের শরীরের সবথেকে বড় অঙ্গ। কিন্তু আপনারা কি জানেন যে 1 ইঞ্চি মানব শরীর কী কী দিয়ে তৈরি? 1 ইঞ্চি মানব শরীরে 19 মিলিয়ন স্কিন সেলস, 650 ঘামগ্রন্থি, 20টা শিরা এবং 1000 নার্ভস এন্ডিং দ্বারা তৈরি। সবথেকে অবিশ্বাস্য বিষয়টা হলো সাপের মতো মানুষের শরীরও প্রত্যেক 28 দিন অন্তর রিপ্লেস হতে থাকে। সহজভাবে বললে প্রত্যেক 28 দিন অন্তর নতুন স্কিন সেল জেনারেট হয় এবং ডেড স্কিন সেল ঝরে পড়ে যায়। নাম্বার 5, এটা হয়তো আপনারা অনেকেই খেয়াল করেছেন যে এমন অনেক মানুষ আছেন যারা প্রচণ্ড ঘামে, আবার অনেকেই একেবারেই ঘামে না। ঘাম না হওয়ার এই পরিস্থিতিটাকে অ্যানহাইড্রোসিস বলা হয় এবং অতিরিক্ত ঘাম হওয়ার বিষয়টাকে হাইপারহাইড্রোসিস বলা হয়। তবে অ্যানহাইড্রোসিসের কারণে মানব শরীরে বিভিন্ন ধরনের স্কিন প্রবলেম দেখা যায়, যেমন ডার্ক স্পট, রেডনেস ইত্যাদি সমস্যা দেখা যায়। অন্যদিকে ঘাম হলে আমাদের শরীর হিটকে বাইরে বের করে দেয়। নাম্বার 6, আমরা যখন কাউকে কাতুকুতু দিই তখন সামনে উপস্থিত ব্যক্তির উপরে অনেক প্রভাব পড়ে, সে হয়তো হেসে লুটিয়ে পড়ে। অন্যদিকে যখন আমরা নিজেদের কাতুকুতু দেওয়ার চেষ্টা করি তখন আমরা কিছুই অনুভব করতে পারি না। কিন্তু কেন এমনটা হয় সেটা কি আপনি জানেন? আসলে আমরা যখন নিজেদের কাতুকুতু দেওয়ার চেষ্টা করি তখন আমাদের ব্রেন সেটা আগে থেকেই বুঝতে পারে যে এই ধরনের কাতুকুতুর কারণে আমাদের কেমন অনুভূতি হবে। তাই আমরা যখন নিজেদের কাতুকুতু দেওয়ার চেষ্টা করি তখন আমাদের মধ্যে সেই অনুভূতিটা কাজ করে না। নাম্বার 7, আপনারা নিজের বা অন্য কারোর নখে এই সাদা রঙের দাগটা নিশ্চয়ই দেখেছেন, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে এটা কেন শুধুমাত্র কিছু মানুষের হাতেই দেখা যায়, সবার হাতে দেখা যায় না? আসলে শরীরে আয়রন, ক্যালসিয়াম এবং মিনারেলের অভাব হলে নখের মধ্যে এই সাদা রঙের দাগটা দেখা যায়। আমাদের শরীর এবং মনের কানেকশন এতটাই তীব্র যে আমাদের শরীরে কোথাও গণ্ডগোল হলে অথবা কোনো অসুখ হলে বা পুষ্টিগত কোনো অভাব হলে আমরা দ্রুত তার লক্ষণ দেখতে পাই, যাতে আমরা দ্রুত সেটা ঠিক করতে পারি। নাম্বার 8, আপনারা কি ব্রেন ফ্রিজ সম্পর্কে জানেন?
আসলে এটা হলো এমন একটা অবস্থা যেখানে যে কোনো জিনিসকে খাবার পরে বা পান করার পরে আমাদের মনে হয় যে সমস্ত ঠান্ডা আমাদের ব্রেনে জমে গেছে। ব্রেন ফ্রিজ হয়ে যাওয়ার এই পরিস্থিতিটাকে বৈজ্ঞানিক পরিভাষায় স্পেনোপ্যালেটিন গ্যাংলিও নিউরালজিয়া বলা হয়। যদিও এটা ভয়ানক কিছু নয়, তবে ব্রেন ফ্রিজ হলে কখনো কখনো আমাদের মাথা ভার হয়ে যায়। নাম্বার 9, হার্ট আমাদের শরীরে এমন একটা অংশ যেটা সম্পূর্ণ শরীরে রক্ত সঞ্চালন করে। কিন্তু আপনারা কি জানেন যে মানুষের হার্ট শরীরের বাইরেও কিছুক্ষণ সময় পর্যন্ত সচল থাকে? আসলে মানুষের হার্ট নিজস্ব একটা ইলেকট্রিক্যাল সিস্টেমে থাকে এবং রক্ত সঞ্চালন করতে থাকে। এই জন্য মানুষের হার্ট শরীরের বাইরে সাধারণ তাপমাত্রায় কমপক্ষে 4 ঘন্টা পর্যন্ত চলতে পারে। নাম্বার 10, সাইকোলজি অনুযায়ী যখন আমরা কাউকে জল পান করতে দেখি তখন আমাদেরও তৃষ্ণা লাগে। কিন্তু এর পিছনে থাকা বায়োলজিক্যাল কারণটা কি সেটা কি আপনারা জানেন? আসলে আমরা যখন প্রচণ্ড খাটাখাটনি করি তখন আমাদের মধ্যে ক্লান্তি চলে আসে এবং তৃষ্ণা পাই। যখন আমাদের শরীরে ওয়াটার লস আমাদের শারীরিক ওজনের 1%-এর সমান হয় তখন আমাদের তৃষ্ণা পাই। আর যখন এটা 5%-এ পৌঁছে যায় তখন মানুষের অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আর যদি 10% জল কমে যায় তাহলে ডিহাইড্রেশনের কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। নাম্বার 11, আমাদের নাক আমাদের নিঃশ্বাস নিতে সাহায্য করে। কিন্তু এটা বললেও ভুল হবে না যে নাক হলো মানব শরীরের সুপারহিরো। কারণ মানব শরীরের জন্য নাক ফিল্টার, হিটার এবং ময়েশ্চারের মতো কাজ করে। আসলে মানুষের নাকের টার্বিনেটে এমন ব্লাড ভেসেল থাকে যেটা ঠান্ডা বাতাসকে গরম এবং গরম বাতাসকে স্বাভাবিক এবং আর্দ্র করে তোলে। মানে যখন বাতাস আপনার ফুসফুসে প্রবেশ করে তখন সেটা অনেকাংশে ফিল্টার হয়ে যায়। নাম্বার 12, আপনারা অনেক সময় একে অপরকে এটা বলতে শুনে থাকবেন যে সে ভীষণ গ্লো করছে। কিন্তু আপনারা কি জানেন এটা কেন হয়? আচ্ছা, আপনারা কি এটা জানেন যে মানব শরীরও বাস্তবে গ্লো করে? হ্যাঁ বন্ধুরা, এটা একদম সত্যি। বেশ কিছু রিসার্চ অনুযায়ী মানব শরীরও লাইট রিফ্লেক্ট করে। তবে এই লাইটের তীব্রতা খালি চোখে দেখতে পাওয়া আলোর তুলনায় 1000 গুণ স্লো হয়ে থাকে, তাই এটা খালি চোখে দেখা যায় না। নাম্বার 13, আমাদের শরীরে 206খানা হাড় থাকে, এটা তো আপনারা সবাই জানেন। কিন্তু আপনারা কি কখনো এটা ভেবে দেখেছেন যে আমাদের শরীরের সমস্ত হাড় যদি একসঙ্গে ভেঙে যায় তাহলে কি হবে? যদি এমন কিছু হয় তাহলে সেটা ভীষণ গভীর সমস্যা হবে। যদিও এমন ঘটনা খুব একটা দেখা যায় না। তবে 2011 সালে একটা 22 বছরের ছেলে একটা বাড়ির 9 তলা থেকে পড়ে গিয়েছিল, যার উচ্চতা প্রায় 100 ফুট ছিল। ভাগ্যক্রমে ছেলেটা বেঁচে গেলেও তার শরীরের সমস্ত হাড় ভেঙে গিয়েছিল। 3 মাস চিকিৎসা চলার পরেও ছেলেটা সুস্থ হয়নি এবং তার শরীরের সমস্ত হাড়গুলোও পুনরায় রিকভার করা সম্ভব হয়নি। অর্থাৎ শরীরের সমস্ত হাড় ভেঙে যাওয়ার পরে রিকভার করা প্রায় অসম্ভব। তবে এমন অনেক হাড় আছে যেগুলো ড্যামেজ হয়ে গেলে আপনি সারা জীবনের মতো প্যারালাইজড হয়ে যেতে পারেন। সো বন্ধুরা, মানব শরীর সম্পর্কে এই ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা আমাকে কমেন্ট করে জানান।